ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি লাড্ডু বানিয়ে নিন, খুবই ইজি। প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে নিন, তারপর মিক্সিতে পেস্ট করে নিন। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, মিক্সিতে পেস্ট করে দেখুন থকথকে হয়ে গেছে। এবার এগুলোকে একটা ফ্রাইং প্যানে নিয়ে দেশি ঘি দিয়ে ভালো করে একটু বড়া করে নিন। ঘি গরম হয়ে গেলে আস্তে আস্তে আমরা যে ছোলার ডাল মিক্সিতে পেস্ট করেছি ওটা দিয়ে দেবো, আমরা বড়া করে নেবো। বড়াগুলো একটু একটু শক্ত শক্ত হবে। একে একে সব বড়াগুলো ভেজে নেবো। একদিক হয়ে গেলে আবার উল্টো দিক করে সমস্ত বড়াগুলো একটু ভেজে নেবো। একদম রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো হয়ে যাওয়ার পর একটু কড়া করে ভেজে নেওয়ার পর আমরা কী করবো, হাত দিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেবো। এবার গ্যাসের মধ্যে কড়া দিয়ে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে আমরা কী করে নেবো, যে চিনি সিরাপটা করে নেবো। দিয়ে যে আমরা যে বড়াগুলো যে গুঁড়ো করেছিলাম সেগুলো মিক্সিতে আবার একটু পেস্ট করে নিচ্ছি। কালারটা আনার জন্য আমরা দিয়েছি ফুড কালার, 1 চামচ ফুড কালার দিয়ে চামচের সাহায্যে একটু নাড়িয়ে নেবো। এবার কড়াতে কী করবো, একটু 1 চামচ ঘি দিয়ে, এবার ঘিটা যখন গরম হয়ে যাবে আবার মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। এবার আমরা ভালো করে একটুখানি কড়ার মাধ্যমে একটু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেবো এবং মোটামুটি যখন একটুখানি হয়ে এসছে দেখবো মাখো তখন এর মধ্যে দিয়ে দেবো আর আবার চিনি সিরাপ করা যে কালারটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আর মিডিয়াম ফ্লেমে একটু আমরা করে নেবো। এই দেখুন একটু মাখা হয়ে গেছে এবং এই মাখা গরম অবস্থায় আমরা কী করবো, নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা ছোট্ট বাটির মাধ্যমে এগুলোকে আমরা লাড্ডু কালার লাড্ডুর শেপে নিয়ে আসবো। দেখুন কি সুন্দর
কালার হয়েছে এবং লাড্ডুর শেপগুলো খুব ভালো এসছে। বাটির মাধ্যমে করলে কী হবে বন্ধু, লাড্ডুটার শেপটা খুব ভালো আসবে। এবং একে একে সমস্ত লাড্ডুগুলো এভাবে করে নিতে হবে। কি বন্ধুরা, দোকানের মতো সুস্বাদু লাড্ডু হয়েছে তো? আপনারা বাড়িতে অতি সহজে এরমভাবে লাড্ডু করে নিতে পারবেন। আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণের মাধ্যমে দেখালাম। বাড়িতে আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্তই কাম্য।